তো চলে এসেছি দেখো টোটোর শোরুমে। তো টোটোর শোরুমে কেন আসলাম, কিসের জন্য আসলাম অবশ্যই তোমাদেরকে জানাবো, পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা। এবং এই কালারটা আমার পছন্দ হয়েছে, তাই এই কালারটা পছন্দ করলাম। এবং তোমাদের জামাইবাবু এখানে বসেছিল। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। অ্যাকচুয়ালি তোমাদের দাদা অনেক দিন থেকেই কোনো কাজকর্ম তো করছে না, মানে আমাদের আগে হোটেল ছিল, তো হোটেলেরই ব্যবসা মানে করতো। তো করোনার টাইমে আমরা সেগুলো ভাড়া দিয়ে দিয়েছিলাম, এবং তোমাদের দাদা এতদিন বাইরে কাজ করতো। তো যাই হোক, এখন যেহেতু বাড়িতে আছে এবং বাড়িতে বসে বসে কি করবে ছেলে মানুষ, তো আবার বাইরে যেতে চাইলো। তো আমি বললাম যে বাইরে যেতে হবে না। তখন ও বললো তাহলে আমি টোটো চালাবো, তাই টোটো নিতে চলে এসেছি। তোমাদের জামাইবাবু এখন থেকে টোটো চালাবে। আর তার মধ্যেও এখন ফেসবুকে সেই রকম ভিউজ নেই, ইনকাম নেই, এবং গত 2 মাস থেকে আমি ঠিকমতো কাজ না করাতে আমার অনেকটা রিচ ডাউন হয়ে গেছে বন্ধুরা। তোমরা একটু পাশে থেকো আমার। তো নতুন জীবন আবার শুরু করছি বলতে গেলে, যে কর্ম করে তো খেতেই হবে, তাই না? তো ওটার জন্যই তোমাদের দাদা ভাবছে যে লজ্জা করে কি হবে। তো আমি যেহেতু ওকে বাইরে যেতে দিচ্ছি না, তার জন্য ও বলছে তাহলে আমি আর দোকান করব না, তুমি আমাকে পারলে একটা টোটোই কিনে দাও। তো ওই জন্য এই যে টোটোটা কিনে দিচ্ছি। এখন টোটোটাকে রেডি করছে, মানে ব্যাটারি ট্যাটারি লাগাচ্ছে এবং কি তার কোথায় কি লাগাতে হবে সেগুলো লাগাচ্ছে। আর তোমাদের জামাইবাবু সেটা শুনে নিচ্ছে, কোনটা কি করতে লাগবে না লাগবে, কেন চালাবে তো ওই, তার জন্য ওকেই শুনে নিতে হবে যে কি করে কি করতে হবে। তো তার জন্য এই যে দেখছে, কথা বলছে। আর এদিকে আমি পুরো মানে কাজ করে নিলাম। শোরুমে এখন টাকা দেওয়া হবে। এই যে টাকা তোমাদের জামাইবাবু বার করলো, ক্যাশ টাকা দিয়েই নিলাম বন্ধুরা। তো কেমন হয়েছে টোটোটা অবশ্যই বলবে। আর কি বলবো, আর কিছু বুঝতে পারছি না। তো এই যে দেখো আমি যে টাকা দিলাম তার রসিদ আমাকে দিয়ে দিল, পুরো 1.5 লাখ টাকা দিয়েছি। তো চলো এখন এই যে শুরু হয়ে যাচ্ছে ওর নতুন জীবন। এখনও বাড়িতে আর বেশি থাকতে পারবে না, যাই হোক বাচ্চাটাকে স্কুলে দিয়ে আসবে, এইটুকুই ওর কাজ। আর বাকি তো মানে বাইরেই থাকবে। তো এই যে টোটো রেডি হয়ে গেল, এখন টোটো বার করে নিয়ে যাচ্ছে বাড়ি। এখন প্রায় বাজে রাত 9:30 মতো হবে, 9:30 মতো। তো এখন টোটো রেডি হয়ে গেছে, নিয়ে আসলাম। এবং তারপরের দিন আমরা দেখো এই যে চলে এসেছি মন্দিরে। কেন মন্দিরে পুজো না দিলে তো আর টোটো বের করবো না, যেহেতু নতুন টোটো, তাই এই যে চলে আসলাম। তো মন্দিরে পুজো দিচ্ছি পণ্ডিতজিকে দিয়ে। এটা